করছো? আচ্ছা সরি, বুঝছি তো আধা ঘন্টা লেট। কি বলা তোর বয়স কত? তুই ওপেনে মায়নে করস? কত দেরি হয়ে গেল, এখন আসতেছে না। ওইদিকে মারে কই আসছি তাড়াতাড়ি চলে আসমু। এখন যদি না আসে তাহলে কেমনটা লাগে। ও এই যে তোমার এখন আসার সময় হইলো। প্লিজ সরি সরি, আসলে বেশি সময় কিন্তু লেট করি নাই, মাত্র 4 মিনিট। 4 মিনিট লেট করছো? আধা ঘন্টা লেট করে বলতেছো 4 মিনিট, তাই না? আমার সাথে ফাজলামি শুরু করছো। আচ্ছা সরি, বুঝছি তো আধা ঘন্টা লেট। এখন আমি কি করবো কও? আসলে আমার একটু কাজ ছিল। আচ্ছা ঠিক আছে, মনে জানি থাকে। আহা বোকার মতো কথা বলো কেন? তোমার কথা আমার মনে কেন থাকবো? মাথায় চেপ থাকে, মনের মাঝে তো তুমি। কত মনে থাকে তোমার? তোমার কিচ্ছু মনে থাকে না। আচ্ছা তোমার যে একটা কথা বলছিলাম, তোমার কি মনে আছে না ভুলে গেছো? কি যেন বলছিল আসলে সঠিক মনে নাই, যদি আরেকবার কইতা। দেখলা, তোমার বলছিলাম না যে তোমার কিচ্ছু মনে থাকে না। তোমার বলছিলাম একটা চাকরির ব্যবস্থা করবা। আচ্ছা 2 দিন পরে যদি আমার মা বাবা অন্য ছেলের সাথে বিয়ে দিয়ে দেয়, তখন তুমি কি করবা? আসলে দেখো, চাকরি তো আসলে মুখের কথা না, কইলেই কি হয়? আর আমি বাইসা থাকতে, মানে আমি বাইসা থাকতে তোমার অন্য জায়গায় বিয়ে হইব, এটা তুমি কখনো হইতে দিব না। তুমি শুধু খালি আমার উপর ভরসা রাখো। আহা গো, তোমার উপর ভরসা করেই তো আমি বাসা থেকে এত কথা শুনি। দেখো আমি আর সময় দিতে পারবো না, আমার বাড়ি থেকে আমার কিন্তু বিয়ের প্রেশার দিতেছে। কি বলতেছো? বাসায় বিয়ের কথা ঠিক করছে, আমি বেঁচে থাকতে তোমার অন্য জায়গায় বিয়ে হইব, এটা কখনোই তো সম্ভব না। ও আচ্ছা, আর একটা কথা, আজকে আমি তোমার বেশি সময় দিতে পারবো না। কেন, কি হয়েছে? আরে ঢাকা থেকে আমার ছোটকালের বন্ধু আসতেছে, পরে একটু শহরে যাইতে রিসিভ করতে। আচ্ছা ঠিক আছে, বিকালে কিন্তু আবার দেখা করতে আইসো। তোমার সাথে দেখা না করলে মন ভালো থাকে। আচ্ছা ঠিক আছে, যাও। যাও। মামা প্লিজ প্লিজ, ডোন্ট টাচ। মামা আমার আসতে একটু দেরি হয়েছে, তুই এরকম করতেছ। আসতে দেরি হয়েছে মানে? তোর জন্য আমি ঢাকায় 3টা শার্ট কিনছিলাম, তুই ঠিকঠাক মতো স্ট্যান্ডে চাইতে পারস নাই। আর আমি ব্যাগ টানতে পছন্দ করি, একদমই পছন্দ করি না। আর সেই 3টা শার্ট আমি কুলিরে দিয়ে দিছি। তুই বেটা ফালতু। এই যে মামা দেখ, তুই আগে যেমন পাগলামি করতে ছোট ছিলি, এখন এই পাগলামিটি করতেছে। ভালো হয়ে যা বেটা। পাগলামি কই করতেছি? আরে বেটা বন্যামি তো অনেক আগেই ছাইড়ে দিছি, বাট সান লাগতেছে। কি লাগতেছে? সান লাগতেছে। এই বেটা, তুই কেন সাধারণ মতো আমার সাথে কথা কবি সাধারণ ভাষায়? আমার গায়ে হাত দিলা কে তুমি? আচ্ছা 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 মামা, আচ্ছা মামা স্যার, তোর সাথে একটু ঢাকায় ভাষায় কথা ঠিক আছে। বলবো। ওই শোন, গ্রামের এই অবস্থা কেন? কিন্তু রাস্তাঘাটে রমে গেছে, সবকিছু চেঞ্জ, বুঝলাম না বিষয়টা। বাইক নাকি বেরোন শট নাকি? তুই 3 বছর পর আমার গ্রামে আইছে, গ্রাম কেন 3 বছর আগে যেমন ছিল ওরকম থাকবো? আচ্ছা মামা, আমি যে শেফালি নামের একটা মেয়ের লগে প্রেম করছিলাম। চল চল হাঁটিয়া কথা কই নাকি? ওইটা কি হইলো মামা? এই বাবা, তুই এগুলো কি নিয়ে আসছো? দোকানে যাচ্ছিল তাই নিয়ে আসি। এগুলো কি আমি খাই? এই বাবা, এগুলো তুই কি নিয়ে আসছো? তোর মাথায় সমস্যা নাকি? আমি রুটি মুড়ি খাই। আমি বাবা, আমি ঢাকা শহরে চিকেন ফ্রাই, বারবিকিউ আর বড় বড় বার্গার এগুলো খাই। আর তুই রুটি মুড়ি নিয়ে আসছো? এই বেটা এই, তুই কি ফাইজলামি বন্ধ করবি? আর লাভ দিয়ে চেয়ারটা ফালাই দিমু। আচ্ছা মামা, এই দোকানে বারবিকিউ নাই? ওই তোর ভালো লাগে না আমার, বুঝতেছিস না? কি করে? তুই বেটা বেদ্য সাজিল। ডগ ফ্রাই আছে। আচ্ছা বেলা আমার কথা আছে। বল। সে ভালো আছে না আমার কি করব না? সে পালি? আরে তো বিয়ে হইয়া 2 বাচ্চার পোলা হারাইছে ওটা। কিস্তি রে। মানে 2 বাচ্চার মা হয়ে গেছে বিয়ে হইয়া, আর তুই বেটা সে পালি নিয়া। তো মামা নতুন একটা প্রেম টেম করাই দে আমাদের। প্রেম টেম করা ভালো না, এডি করিস না, এডি থেকে আমি দূরে থাকি। আচ্ছা মামা, চাইনিজ প্লেট আমার এক জায়গায় যাইতে হবে, বুঝছস? তুই তো থাক, আমি আসি। ও বুঝছি, লেডি ফাংশন চল আমি যাম। মামা
তোমার যা লাগবে না, তুমি থাকো, আমি একাই যাই। না কথা তোমার রাগ করো প্লিজ, তুমি থাকো। হ্যাঁ বুঝলাম না বিষয়টা, প্রতিদিন আমার আগে আসে আর আজকে কোনো খোঁজ খবর নাই। কে বলছে আমার খোঁজ খবর নাই? খোঁজ খবর নাই তো তোমার। আমি এই জায়গায় 20 মিনিট ধরে অপেক্ষা করতেছি, তারপর দেখি যে তুমি আসতেছো না। পাশে যাওয়ার জন্য প্রস্তুত হয়েছিলাম, তারপর দেখি তুমি আসছো, তো আমি গাছের আড়ালে লুকাইছিলাম। ও আচ্ছা, তার মানে প্রতিদিন শব্দ আমার, আমি প্রতিদিন দেরি করি। হ্যাঁ উফ, হয়েছে, এবার থামো। আর একটু লেট করলে আমি তো বাসায় চলে যেতাম। বাসায় চলে যেতে চাইলেই তো যাওয়া যায়। ভালোবাসো না আমাকে? আমাদের দুজনের একটা মনের মিল আছে না? তুমি যদি বাসায় চলে যেতে চাও, তোমার মনটা কিন্তু আমার কাছেই থাকে, বুঝছো? হয়েছে হয়েছে, আর কোন লাগবো না। ভালোবাসি বলে তো গুরুত্ব দাও না। যেদিন আমি হারিয়ে যাব না, সেদিন আমার শূন্যতা অনুভব করবো। এই যে বোকার মতো একটা কথা বললা, তুমি হারিয়ে যাওয়ার একদিন আগে হইলেও তোমার উঠে না পালায় যাবো। হয়েছে, আর চাপ আমার লাগবো না। যাই হোক, চলো আজকে না দুইজন একটু পুরা সাপাক দিয়ে দেখি। চলো। এই কি বলা, তোর বয়স কত? তুই ওপেন মায় না করস? এই এই, তোর বয়স কত? তুই ওর সাথে ঘুরতেছ? কি বলছ? আসতে কর, বার কর ফোন। এই রাতে বার কর, কি সব বলতো? বার বার কর, বার কর ফোন। ঘুরে ফোন আর বার কর। পার দেখেন তো দাঁড়ালাম, যা ফোন। এই আরে দাদা, আমি তো ঢাকাইয়া বন্ধু। এই বেলা তুই এইরকম ভিতু, আর আমি ঢাকা শহরে তো এইভাবেই কর দিচ্ছি। তোমার ডরে বেনকে কি হয়েছে? আচ্ছা, তুই আর আমার সাথে একটা কথা কবি না। তুই বেটা কোনো লোক হইলি, তুই মানুষের ইমোশন না খেলো। তুই যে বয় দেয়াইছে আত্মা আমার আকাশে উড়াল দিছিল। আরে বেড়া, তুই তো খেলনা পিস্তল দিয়ে তাও বুঝতে পারতি যে তোর লগে আমি মজা করতেছি। এটা খেলনা পিস্তল না। আর শোন, এরপরে এরকম মানুষের ইমোশন না খেলবি না, না করে দিলাম। আচ্ছা ঠিক আছে, যা তোর কাম কর। এই শুনো, এই দাঁড়া, এটা আমার গার্লফ্রেন্ড, যার কথা আর বলতে চাইছিলাম না। তো তাও রাস্তা তা বুঝে হালাইছা। আমি বিষয়টা যে ন্যাংটা কালার বন্ধু বুঝছো, যার কথা তোমাকে বলছিলাম। হাই। আচ্ছা চল, তিনজন আজকে একসাথে গ্রামটা করি। না বেড়া, গ্রামে ঘোরার মতো কোনো প্লেস হইলো? আমি ঢাকা শহরে ঘুরছি, বড় বড় বিল্ডিং থাকছে। আয়, আচ্ছা তোকে 5 স্টার হোটেল নিয়ে যাবো। আয় আমার সাথে। আয় আয়। আমাজান, জি বাবা, বলো। কই যাইতেছে? বাবা, একটু বান্ধবীদের বাসায় যাইতেছি। শোনো আম্মাজান, সামনে তোমার বিয়া, তাই আমি মনে করি এদিক এদিক ড্যাং ড্যাং করে না ঘুরে বেড়াইলে আমি খুব খুশি হইতাম। বান্ধবী বাড়িতে যাও, দরকার নেই, যাও ঘরে যাও। বাবা, তুমি এগুলো কি বলো? আমার বিয়ে মানে? আর আমার বিয়ের কথা আমিই জানি না। না না বাবা, এই বিয়ে আমি করতে পারবো না। তুমি কি বললা? আমার মুখে মুখে কথা বললা? তুমি এই বিয়ে করতে পারবো না এই কথা বলার সাহস পাইছো কোথায়? হ্যাঁ, তুমি আমার মুখের উপর বিয়ে করবে না? কেন কেন বিয়ে করবে না? আমি যা বলছি এটাই আমার শেষ কথা, ঠিক আছে? তুমি তোমার বান্ধবীর বাড়িতে যাও, এটাই তোমার শেষ যাওয়া। তোমার বান্ধবীর কাছ থেকে একবারের জন্য বিদায় নিয়ে আইসো, আর বাইরে যাওয়ার আগে আমার থেকে অনুমতি নিয়ে বাইরে যাবা। যাও। শোনা মাগান, মন খারাপ করো না। বাবা তো তোমার জন্য যা করি সব ভালোর জন্য। তবে তোমার বিয়ে দিব ভালো একটা ছেলে দেখা, সেই ছেলের সাথে তোমার বিয়ে দিলে তোমার জীবনটা সারা জীবন সুখে যাবো। যাও মাগান, একটু হাসো তুমি, যাও। একটা কথা মাথায় রেখো, বাবা যা করি ভালোর জন্যই করি। যাও।
মায়াটারে একটা ভালো একটা পোলা থেকে বিয়ে দিতে হলে আমার মাথা থেকে বোঝাটা কমতো। কি ব্যাপার, কিছু বলতেছো না যে? কিছু হয়েছে? কিছু হয় নাই। আরে বাবা, কোনো সমস্যাটা তো আমাকে বলতে হবে, না বললে বুঝবো কেমনি? আরে বললামই তো আমার কোনো সমস্যা হয় নাই। ও আচ্ছা, তোমার জন্য গুড নিউজ আছে। গুড নিউজ? আর আমার কাছে তোমার জন্য একটা ব্যাড নিউজ আছে। ব্যাড নিউজ? আচ্ছা তোমার গুড নিউজ আগে বলো। না, এটা হয় না। তুমি আগে তোমার ব্যাড নিউজ বলবা, তারপর আমার গুড নিউজ। দেখো পাগলামি করো না, আমি বলতেছি না, তুমি তোমার এখন গুড নিউজটা আমাকে বলবা। শোনো, গুড নিউজ হচ্ছে আজকে বিকেলে আমি চাকরির জন্য ঢাকায় যাইতেছি। ও আজকে বিকালে তুমি চাকরির জন্য ঢাকায় যাবা? এখনো যাও নাই? আর ওইদিকে আমার বাবা আমার বিয়ে ঠিক করে ফেলছে। কি কি সব কইতাছো তুমি? আবল তাবল। তোমার কি মাথা ঠিক আছে? তুমি তো এখন পিচ্ছি, তোমার কি বিয়ের বয়স হয়েছে? দেখো এত কিছু আমি জানি না। আমারে বাবা বলছে যে তোর বিয়ে, তোর আর বাইরে এভাবে ঘোরাফেরা যাবে না, তুই বাসাতে থাকবি। আর হয়তো এটাই আমার তোমার সাথে শেষ দেখা। দেখো এই যে তোমার হাতে ধরে কই, তুমি আমার জন্য আর 2টা দিন সময় দাও। আমি ঢাকা থেকে 2 দিন পর বাসায় আসতেছি, আর চাকরিটা হয়ে গেলে তারপর তোমাকে আমি পালিয়ে যাবো। দেখো সময় তো আমার হাতে নেই, আমার বাবা যা বলছে আমাকে তাই করতে হবে। আমি আজ পর্যন্ত আমার বাবার কথার বাইরে যাই না। দেখো তুমি যা করার আজকের মধ্যেই করো, আর না হলে আমাকে ভুলে যাও। দেখো, তোমার তো ভুলে যাওয়ার জন্য আমি ভালোবাসি নাই। আচ্ছা ওয়েট, এই যে এই ফোনটা তোমার জন্য। যখন আমার মনে পড়বো আমার খালি একটা মিস কল দিবা। আমি 2 দিন পর ঢাকা থেকে আসার পর তোমার পালাই যাবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা যাও, এবার বাসায় যাও। আর কোন সময় বেড়াইছ? এই তাই বলছি, ভয় আমার নেই। দোকান বন্ধ করে চলে গেছিল, এই যে ওষুধ। আচ্ছা কাকা, যে কথা কইতে চাইতাছি, কি কবি ক? বুঝছে কি আপনার মেয়ের বিয়ে দিবেন, আর একটু আগেই দেন, দেরি করে তো লাভ নাই, বুঝেন নাই? অরে বুলেট, তুই ঠিকই কইছ। মায়াটা দেখতে দেখতে বড় হয়ে গেছে, ওর মাটা মারা গেছে। কখন যে কি হয় কোয়া যায় না। দেশের অবস্থা ভালো না। তুই একটা কাজ কর, একটু ঘটকের বাড়িতে যাইছি। ঘটকের বাড়িতে যায় কবি আমি ঘটকরে খবর পাঠাইছি, ঘটক যেন আজকের ভিতরে আমার বাঁচতে আইয়ে। আর যত তাড়াতাড়ি পারি আমি মেয়েটার বিয়া দিয়ে দিই। তুই কি কস? হ্যাঁ কাকা, তাই ভালো হয়, কারণ আপনার মেয়ার দিন দেহি রাস্তাঘাটে যেভাবে চলাফেরা করে, মানে আমার মনে হয় যে অন্যভাবে চলাফেরা তুই করতেছে। চুপ কর। আমার মেয়ের প্রতি আমার বিশ্বাস আছে। আমার মেয়ে 5-10টা মেয়ের থেকে অনেক ভালো। গ্রামের মেয়েগুলো কারো লাগে ওইভাবে মিশেই না। আর কোনো পোলার লাগে তো আমার মেয়ের কথাই কয় না। আল্লাহর মতে ওইরকম কোনো রিপোর্টে নাই। আর একটা কাজ কর, যা তুই ঘটকের বাড়িতে যা, আমি মাছের কটা খাওয়ান দিয়া বাচ্চা যেতেছি। যা। আমি খাওয়ান দিতাম। না, তোর খাওয়ান দেওয়া লাগবে না, তুই যা ঘটকের বাড়িতে যা। আচ্ছা যাইতাছি। এই এদিক দিয়ে যা। আচ্ছা টাকা লাগবে বিকালে, টাকা রাখেন। যা টাকা দিমনি, খালি টিয়া 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 করতে। হ্যালো ভাইয়া, প্লিজ আমার সাথে একটু দেখা করবেন প্লিজ ভাইয়া, প্লিজ। ভাইয়া আমার বাসা থেকে আমার বিয়ে ঠিক করছে, আর আমি তাওসিনরে অনেকবার ফোন দিছি কিন্তু ও ফোন ধরে নাই। ভাইয়া তুমি কিছু একটা করো। ও এই বিষয় আমি ডাকে থাকতে অনেক সলভ করছি। শোনো, তুমি কোনো প্যারা নিও না, দেখতেছি কি করা যায়। বুদ্ধি একটা পাইছি। কিরে বেটা, আমরা তো তোর কাছে যাইতেছিলাম, আমাকে দুইজনকে কেমন মানাইছে? সুন্দর, তোকে 2 জনরে অনেক সুন্দর বানাইছে। কিন্তু তুই যে আমার লগে এটা করবি
আমি কখনো কল্পনাও করতে পারিনি। আরে বেটা তুই বিষয়টা বুঝতেছ না, আগে বোঝার চেষ্টাটা তো কর। ওই, কি বুঝবো তার লাগে? বেঈমান, জানোয়ার, প্রতারক, কি বুঝাইতে চাস আমার তুই? হ্যাঁ, আরে ভাই তুই ঢাকা যায় কি পাগল হইছস? তুই আগে বোঝার চেষ্টাটা তো কর। এই কি বুঝবো? হ্যাঁ, কি বুঝবো? বন্ধু তুই আমার গায়ে হাত দিলি। তোর তুমি গায়ে হাত দিছি, আমার তো মন চায় তোর একদম মাইরা ফেলাই। আরে ভাই তুই বিষয়টা তো বুঝবি, বোঝার চেষ্টা তো করবি। ওই, কি বুঝবো? হ্যাঁ, তোর লাগে কি বুঝবো? দাঁড়াও, তুমি যখন কি শুরু করছো বিষয়টা তো আগে বুঝবা। ইয়া বলতে বুঝাইতে চাও? হ্যাঁ, আমি বুঝি না, আমি পিচ্ছি বলা পান। তুমি জানো না, নিজের ভালোবাসার মানুষের সামনে আপন বাইরেও সহ্য হয় না, আর সেই জায়গায় ও তো বন্ধু। দেখো তাওসান, তুমি যেটা ভাবছো আসলে সেইটা না। আমি আর ও বিয়ে করি নাই, আর তুমি তো ভালো করেই জানো তোমার ওই বন্ধু ছোটবেলা থেকে দুষ্টামি করতে ভালোবাসে। আর দেখো, তুমি যখন ঢাকায় চলে গেছিলে তখন আমি তোমার নাম্বারে অনেকবার কল দিয়েছি, কিন্তু যতবারই কল দিয়েছি শুধু বলছে এই নাম্বারটা বন্ধ আছে, বন্ধ আছে। তারপরে আমি হঠাৎ করে ভাবলাম তোমার তো বন্ধু আছে, তারপরে তোমার বন্ধুর কাছে কল দিলাম। সে এসে আমার বললো তুমি কোনো চিন্তা করো না, আমি থাকতে তোমার এই বিয়ে আমি হতে দিব না। তারপরে আমরা দুজন প্ল্যান করে দুজনের হাত ধরে পালিয়ে আসছি। আর আজকে যদি ও আমাকে পালিয়ে না নিয়ে আসতো তাহলে হয়তো আর আমি তোমার দেখা পেতাম না, তোমাকে পেতাম না আমার এই জীবনে। আরে বন্ধু তুই শুধু আমার দুষ্টামিটাই দেখলি, ভালোবাসাটা দেখলি না। আমি যে তোর কতটুকু ভালোবাসি সেটা বোঝার চেষ্টা করলি। আজকে ওর বিয়ে হয়ে যাইতেছিল, বিয়ের আসর থেকে যদি আমি তুইলা না আনতাম অন্য কারোর সাথে বিয়ে হয়ে যাইতো। আমি শুধু তোর ভালো চাই, আর ভালো চাই দেখে আমি আর তুইলা আনছি। আমার একটা দুঃখ কি জানোস, তুই আমারে চিনলি না। আচ্ছা ঠিক আছে, দোস্ত, তুই আমার মাফ করে দিস। আমি না বুঝা তোর গায়ে হাত দিছি। আরে বাড়া তুই আমার বন্ধু না। বন্ধু একটা কাজ কর, এই মুহূর্তে তুই ঢাকা চলে যা, আর এই বাসের যত ঝামেলা এটা আমি দেখতেছি। এই গ্রামে থাকলে অনেক সমস্যা হবো। বন্ধু যা, তুই ঢাকা যা। ঠিক আছে বন্ধু, আমি যাইতেছি। তোর নিজের একটু খেয়াল রাখিস বন্ধু। ভাইয়া, আপনি আমাদের যে বড় একটা উপকার করলেন, তাতে হয়তো আমি ধন্যবাদ দিয়ে পূরণ করতে পারবো না, তবে আমাদের জন্য দোয়া করুন। আহা বোন, এখন কথা কর সময় নাই। যাও তো তোমরা যাও। আরে যাও, সমস্যা নাই, যাও।